হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বাসায় বানানো বার্গারের একটা রেসিপি, যেটা বাসায় যা যা উপকরণ ছিল সেসব দিয়েই আসলে বানানো। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম প্যাপ্রিকা, অরিগানো, এখন দিয়ে দিব একটু সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব একটু পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আসলে একটু ঝাল হওয়ার জন্য। তারপর দিয়ে দিব স্বাদ মতো পরিমাণে লবণ, তারপর দিয়ে দিব টমেটো সস, সয়া সস। এগুলো দিয়ে এখন আমি মাংসের যে টুকরাগুলো নিয়েছিলাম, এগুলো মূলত বোনলেস টুকরা আর কি। তো এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ, তারপরে এটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। তো আমি এখন একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে যেই ম্যারিনেট করা চিকেন গুলো রেখেছিলাম সেগুলোই আসলে দিয়ে দিলাম একটু ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। একটু ভালোভাবে লো হিটে আসলে এগুলোকে ফ্রাই করে নিতে হবে, যাতে এপিট ওপিট দুনোভাবেই সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। তো এখন এখানে নিয়ে নিচ্ছি বার্গারের বান, যেটাকে আমি মাঝখান থেকে কেটে নিব। এই বানগুলো আসলে কাটাটা একটু বেশি কঠিন আমার মনে হয়। তো বানগুলোকেও আমি উভয় পাশে সুন্দর করে একটু ছেঁকে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন যেই চিকেনটা আমরা ফ্রাই করেছিলাম সেই চিকেনটা। তারপরে এখানে অ্যাড করে দিব বাসায় যেই মোজারেলা চিজ ছিল, সেটাই মূলত গ্রেট করে মোজারেলা চিজ উপরে আসলে দিয়ে দিব, সুন্দর করে স্প্রেড করে দিব আর কি। তো এটা সুন্দরভাবে স্প্রেড করা হয়ে গেলে এটাকে একটু ভালোভাবে হিটে দিতে হবে, যাতে চিজটা একটু সুন্দরভাবে গলে যায় আর কি। তো এখন চিজটা গলে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিব টমেটো, টমেটোর সাথে অ্যাড করব শসা। বাসায় যা যা থাকে আর কি, প্রথমে বলেছি আজকে বাসায় যা যা আছে তা দিয়ে আসলে সুন্দরভাবে বার্গারটা বানাবো। তো এখন বার্গারের উপরে যে বানটা আছে সেখানে আমি সুন্দর করে টমেটো সস একটু স্প্রেড করে দিয়েছিলাম। তারপরে এখন উপরে দিলেই আমাদের বার্গারটা প্রায় রেডি, একদম বাসায় যা যা ছিল তা দিয়েই। তো এই ছিল আমার বাসায় বানানো ছোটখাটো একটা বার্গারের ভিডিও।